দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা এক ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে রয়েছি, যেটা আজ থেকে ২১২ বছর আগে তৈরি হয়েছিল। মেজর জেনারেল গার্স্টিন তৈরি করেছিলেন ১৮১৩ সালে। হ্যাঁ, কলকাতার টাউন হল, এক ঐতিহাসিক জায়গা, যেটা আদতে তৈরি হয়েছিল এক সোশ্যাল গ্যাদারিং এর জন্য। পরবর্তীকালে অনেক ইতিহাস এর সাথে জড়িত আছে, এমনকি জগদীশচন্দ্র বসু তার প্রথম সেই বার্তাবাহী সূত্র এখানেই প্রথম সেটাকে উপস্থাপনা করেছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছেন, তিনিও বিশিষ্ট শিক্ষাবিদ, স্কটিশ চার্চ কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল এবং ইতিহাসের অধ্যাপক ডক্টর সুপ্রতিম দাস। কথা বলে নেব তার সাথে। সুপ্রতিম বাবু, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। ৭৯তম স্বাধীনতা দিবস, সঠিক অর্থে কি আমরা স্বাধীন? দেখুন, আমি এক্ষুনি আমার যে সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম সেটা সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের উত্তরাধিকার প্রসঙ্গে, এবং তার সঙ্গে একটা পরের অংশ ছিল, সেটা হচ্ছে এবং আজকের ভারত। সুভাষচন্দ্র বসুর মূল যে স্বপ্নটা ছিল সেটা হলো এমন একটা ভারত হবে যেখানে শুধু রাজনৈতিক স্বাধীনতা থাকবে না, যেখানে সাংস্কৃতিক নৈকট্যের স্বাধীনতা থাকবে। এই সাংস্কৃতিক নৈকট্যের উপর উনি খুব জোর দিয়েছিলেন। যদি সেই অর্থে বলেন, তাহলে আমি বলবো যে আমরা সেই স্বাধীনতা থেকে এখনো দূরে আছি। কারণ যে ভারতবর্ষের স্বপ্ন শুধু সুভাষচন্দ্র বসু নয়, রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন, মোহনদাস গান্ধী দেখেছিলেন, আর অনেকেই দেখেছিলেন, সেটা হলো যে ভারতবর্ষের মধ্যে এই যে বিশাল যে বৈচিত্র্য, সে বৈচিত্র্যের মধ্যে এই বিভিন্নতাকে আমাদের সবসময় অত্যন্ত সম্মানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে ধারণ করে রাখতে হবে। আমরা কিন্তু আজকে অনেক বেশি অসহনশীলতা, অনেক বেশি হিংস্রতা, অনেক বেশি আমি বলবো, আমরা তো পরিবেশ দূষণ দেখছি, তার সঙ্গে রাজনৈতিক দূষণের মধ্যেও আছি বলে আমি মনে করি। এবং সুভাষচন্দ্র বসু হয়তো আজকে বেঁচে থাকলে, এটা আমি হাইপোথেটিক্যালি বলছি, তিনি হয়তো এই ভারতবর্ষ দেখে খুশি হতেন না, আমার অন্তত তাই ধারণা। আপনি যেমনটা বললেন যে সেই স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীরা বা সেই সময়কার যারা আত্মবলিদান দিয়েছেন, তারা যে স্বপ্নের ভারত দেখেছিলেন, আজকের ভারতের সাথে তার কিছুটা তফাৎ আছে, মিল কোনোভাবেই নেই। কারণ আজকের সামাজিক দূষণ, রাজনৈতিক দূষণ, পরিবেশ দূষণ ইত্যাদি ইত্যাদি, এবং তারা দেখেছিলেন বিবিধের মাঝে মিলন মহান। কিন্তু আজকে আমাদের বিভেদটা, বৈষম্যটাই মূল হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে আমরা কি সেই সব স্বাধীনতা সংগ্রামী এবং তাদের যিনি কাণ্ডারি সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে ৭৯তম স্বাধীনতা দিবসের দিন দাঁড়িয়েও তার প্রাপ্য সম্মান দিতে পেরেছি? আসলে সমস্যাটা হলো যে এটা বহু দেশেই হয়, শুধু আমাদের দেশে নয়। তবে আমি মনে করি যে এটা হয়তো আমাদের দেশে একটু বেশি হয়। সেটা হলো অনেকেই খুব বিস্মৃত হয়ে যান। আমরা নিশ্চয়ই এদের বিস্মরণ করিনি, আমরা তো এদের জন্মদিনগুলো খুব উৎসাহের সঙ্গে, খুব উৎসবের সঙ্গে পালন করি। কিন্তু শুধু জন্মদিন পালন করলেই তো হয় না। এদের এদের কিছু সুস্পষ্ট বক্তব্য ছিল এবং এদের কিছু নিশ্চিত স্বপ্ন ছিল। সেইগুলোকে কিন্তু বাস্তবায়িত করতে হলে আমাদের আরো অনেক বেশি রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে সৎ হওয়ার প্রয়োজন ছিল। যেমন ধরুন, আমি বলছি যে সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু সবসময় একটা কথা খুব বলতেন যে তরুণের মধ্যেই উনি স্বপ্ন দেখেন, তরুণের মধ্য দিয়েই স্বপ্ন দেখেন। এবার তরুণ সমাজকে উজ্জীবিত করা, অনুপ্রাণিত করার জন্য যে ধরনের আত্মত্যাগ, যে কোনো রকমের আত্মত্যাগ, যে কোনো ধরনের নৈতিক অবস্থানের বাইরে অন্য কিছুকে পরিত্যাগ করা, সেইটা কিন্তু আমরা আজকে ততটা দেখি না।
আমি বলছি না যে আমাদের উন্নতি হয়নি, ভারতবর্ষে অনেক এগিয়েছে, বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়েছে, আমাদের অর্থনীতিও খানিকটা হলেও এগিয়েছে, যদিও আমি মনে করি না যে অর্থনীতি অনেক বেশি স্টেবল, আমার এটা বিশ্বাস নেই। আমরা মহাকাশ বিজ্ঞানে অনেক এগিয়েছি, কিন্তু আর এটাও মনে রাখতে হবে যে আজকে তো যে সময়কালটা নিয়ে আমরা কথা বলছি সেটা সুভাষচন্দ্র বসু হন বা জওহরলাল নেহেরু হন, গান্ধীজি হন, রবীন্দ্রনাথ ঠাকুর হন বা অন্য যে কেউই হন, আম্বেদকর হন, ডক্টর বি.আর. আম্বেদকর, সেই সময়টা থেকে আজকের সময়টা একদমই আলাদা। আমাদের অনেকগুলো ভুবনায়ন বা গ্লোবালাইজেশন হয়ে গেছে, এখন আমরা অনেক বেশি বাজারমুখীনতার মধ্যে আছি। এখন আমি যে শিক্ষাবিদ, আমি একজন দীর্ঘকাল অধ্যাপনা করছি, শিক্ষকতা করছি, আমরা এই প্রথমবার এসে দেখতে পাচ্ছি যে শিক্ষার জন্য শিক্ষা এমন কথা কোনো হতে পারে না। মানবতার জন্য শিক্ষা, মনুষ্য তৈরির জন্য শিক্ষা, কেবল সেটাই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার একটা বাজারমুখী দিক থাকবে বলে এখন বলা হচ্ছে, এবং সেটা অর্থাৎ প্লেসমেন্ট, চাকুরি। তাহলে এখন এই যে আমরা শুনেছি যে ফিলোসফি অফ ম্যান মেকিং, যে শিক্ষার যেমন একটা বাস্তব দিক আছে, তেমনি শিক্ষার একটা আবেগের মনুষ্যত্বের দিক আছে, জীবনমুখী দিক আছে, সেই দিকটাকে আমরা বড় বেশি এড়িয়ে যাচ্ছি। অতএব এই সময়টা অনেক উত্তাল, অনেক বেশি আলাদা। কিন্তু আলাদা হলেও আজকের পৃথিবী জুড়ে নিঃসন্দেহে জিও পলিটিক্স বা ভূ রাজনীতি পাল্টে গেছে, নিঃসন্দেহে তাদের সময় আজকের সময় এক নয়। কিন্তু তাই বলে তো আর আমরা সারস্বত মূল্যবোধগুলোকে, নৈতিকতাগুলোকে, সাংবিধান নীতিবোধকে, মনুষ্যত্ব বা মানবিক মূল্যবোধগুলোকে একেবারে বিসর্জন দিতে পারি না। আমরা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলছি। যেমন সবচেয়ে বেশি আমরা হারিয়ে ফেলছি সেটা হচ্ছে এই যে মিলেমিশে থাকার মধ্যে একটা অসামান্যতা আছে। আবার এটা খুব সামান্য ব্যাপার, চাইলেই পাওয়া যায়, কিন্তু আমরা সেটা করি না, আমরা করতে পারি না, কারণ রাজনীতি আমাদের সেটা শেখায় না। তখনকার যে আত্মত্যাগ, তখনকার যে মিলেমিশে থাকার একটা নৈতিক অবলম্বন, জীবনের যে একটা নৈতিক অবলম্বন, সেটা কিন্তু আমার মনে হয় অনেকটাই কমে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে নিউজ প্রাইমে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? আমি বার্তা দেওয়ার মতো মহৎ মনীষী কেউ নই, তবে এটুকু বলতে পারি যে এটা বোধহয় আমাদের নতুন প্রজন্মের, যেহেতু আমি বেশ কয়েক দশক পড়াচ্ছি, আমারও খানিকটা বয়স হয়ে গেছে, তাই নতুন প্রজন্মই বলবো, তাদের দেশের জাতীয়তাবাদের, জাতীয় সংগ্রামের, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটা, সঠিক ইতিহাসটা, অবিকৃত ইতিহাসটা, সেটা অনেক সময় পাওয়া যায়, অনেক অনেক ভালো ইতিহাস গ্রন্থেই পাওয়া যায়। সেটা তাদের বোধহয় একটু ভালো করে জানা উচিত। কারণ আমরা মনে করি না যে স্বাধীনতা অত সহজে এসেছিল, তার পেছনে অনেক ধরনের আত্মত্যাগ ছিল, অনেক মানুষের আত্মত্যাগ ছিল। গান্ধীজি যেমন ছিলেন, কমিউনিস্টরাও ছিলেন, কমিউনিস্টরা যেমন ছিলেন, সুভাষচন্দ্র বসুর মতো একেবারে অন্য ধরনের মনীষীরাও ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তখনকার স্বদেশী যুগে এত অসামান্য সব গান কবিতা লিখছেন, তিনি আবার জাতীয়তাবাদের ভয়ঙ্কর সমালোচনা করেছেন, কারণ তিনি বলেছেন, এবং সুভাষচন্দ্র বসু সেটা একেবারে একমত ছিলেন, যে ইউরোপের যে নতুন জাতীয়তাবাদ 1930-এর দশকে, যেখান থেকে মূলত জার্মান জাতীয়তাবাদ, সেটা কত উগ্র, কত উদ্ধত, কত আগ্রাসী, সেই জাতীয়তাবাদের রবীন্দ্রনাথ নিন্দাও করেছেন, সেখানে তিনি আন্তর্জাতিকতার কথা বলেছেন। এগুলো যদি আমরা একটুও না জানি, আমরা যদি শুধু সমাজ মাধ্যমের থেকে ইতিহাস সংগ্রহ করার চেষ্টা করি, যদি আমরা মূল বিষয়টা, অবিকৃত ইতিহাসটা জানার চেষ্টা না করি, তাহলে কিন্তু কেবল বিজ্ঞান, প্রযুক্তি, বাজার, প্রতিযোগিতা, কর্পোরেটবাদ, এইগুলো দিয়ে কিন্তু শুধুমাত্র জীবন চলে না। অর্থাৎ যেমনটা সুপ্রতিম বাবু জানাচ্ছেন যে সেই স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস, অবিকৃত ইতিহাস আগামী প্রজন্মের অবশ্যই জানা উচিত, এবং সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে মূল্যবোধের ওপর দাঁড়িয়ে সামাজিক চেতনা দিয়ে মানুষের পাশে যদি থাকতে পারে, তাহলেই সঠিক সমাজ, রাজ্য, দেশ তৈরি হতে পারে। এবং এই আদর্শটাকে সামাজিক মাধ্যমে খুঁজে পাওয়া যাবে না। অবিকৃত ইতিহাস, সত্যিকারের সেই সময়কার তাদের ইতিহাস, আত্মবলিদানের ইতিহাস অবশ্যই আগামী প্রজন্মের জানা উচিত। এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুপ্রতিম দাস। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ, কলকাতা টাউন হল।